ওদিনের ওই যে মাছগুলো যেগুলো বলছিলাম না একটু নরম হয়ে গেছিল, সেই মাছ আজকে ভাজবো। আর তার সাথে হবে ডাল চচ্চড়ি, মুসুরির ডাল ভিজে রেখেছি, শুধু দুপুরের জন্য এটা হবে, রাতে খাবো নিরামিষ। রাতে নিরামিষ খেয়ে তারপরে, ঠিক আছে? তো অনেকেই তো আজকের দিনে নিরামিষও খায় না, কালকে যারা জন্মাষ্টমী পালন করবে আজকে নিরামিষ খায় না, এরকম অনেকে আছে। তো আমরা তাও রাতে আর কি নিরামিষটা খাবো, এই আর কি। আর এখানে যে দেখো মাছগুলো না এত নরম হয়েছিল, আজকে না ডুবো তেলে ভাজবো যেন কোনো রকম কোনো গন্ধ না থাকে। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তাতে করে রান্না করছি কারণ স্নান দান করতে হবে, করে মাকে নিয়ে যেতে হবে সিটি স্ক্যান করাতে। আজকে সিটি স্ক্যান রয়েছে, তো সকালে উঠেই ফোন করে সিরিয়ালটা নিয়ে নিয়েছি। ওটাও তো আবার একটা টাইম আছে, সিরিয়াল বলতে টাইম, যে কোন টাইমে আমরা যাব, তো নামটা লিখিয়েছি আর কি। এই চলো দিয়ে দি করে। ওই দেখো ওই যে জল নিয়ে আসলো, কেমন করে আনলো। ওই যারা যে আমাদেরকে জল দেয় উনি কোনোদিনই আর এগিয়ে দেওয়া যায় না এখন, তাই না? উনি প্রত্যেকদিন এখন প্রত্যেকদিনই ব্যস্ত থাকে, কারণ এখন উনি বাইরে একটা কিছু করছে আর আমাদের এই জলটা আনতে হয় গিয়ে। তো কোনো অসুবিধা হয় না, আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরেই থাকি, তাই না? আর বাইরে হচ্ছে বৃষ্টি, অল্প অল্প করে এখনো চলেছে বৃষ্টি। সেই বৃষ্টি শুরু হয়েছিল, এখনো অল্প অল্প বৃষ্টি আছে। সকালবেলা কি সুন্দর রোদ টোদ উঠলো। এখন দেখো আমি না ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ, রসুন, এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে এখন এই যে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দিচ্ছি। দেখো ডাল চচ্চড়িটা কিন্তু আমি এভাবেই বানাই। একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, কারণ ধনে পাতাটা তো নেই, ওই জন্য ধনে গুঁড়োটা দিলাম, ভালো লাগবে। এবার একটু ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণে মানে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো। তো ডাল চচ্চড়িটা হয়ে গেছে। আর এইভাবে ডাল চচ্চড়ি বানানোর পর বাড়িতে অনেক প্রশংসা পেয়েছি, মানে কল্লোলেরও খুব পছন্দ এটা, আর মার কাছেও খুব ভালো লাগে। মানে আমি তো বিয়ের পর থেকেই এইভাবেই চচ্চড়িটা বানাই, আর অনেকেই অন্যভাবেই বানায়, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, মা তারপরে আরও পরিচিত অনেককেই দেখি একটু অন্যরকম করে বানায়, আর আমি এইভাবে বানাই। তো দুভাবেই বানানো যায়, এইভাবেও ভালো লাগে, ওইভাবেও আলাদা একটা টেস্ট। তো রান্নাবান্না শেষ করে নিয়ে ওভেন টোভেন মুছে নিচ্ছি। এমনিতেও তো ওভেন টোভেন সব পরিষ্কারই আছে, কালকেই করলাম। আর তোমাদের কথাটা মানে কি বলো তো, যে তোমরা যে এত বলছো যে এত পরিশ্রম করো না, সত্যি যখন পরিশ্রম করি তখন এই কথাগুলো মনে থাকে না, কিন্তু পরিশ্রম করার পর যখন দেখি শরীর অসুস্থ হচ্ছে দিন দিন, তখন মনে হয় যে কেন যে এতগুলো কাজ করতে গেলাম। তো এই কদিন যাবৎ একটানা এত পরিশ্রমের কারণে আমার শারীরিক অনেকটাই সমস্যা দেখা দিয়েছে, সেটা একদিন তোমাদের বলবো। তো যাই হোক, দেখো আমি স্নান করে চলে এসেছি, আর লক্ষ্মী জবা একটা দিয়ে দিলাম মায়ের ঘটে। তখন দেখলে দুটো ফুল ফুটেছিল গাছে। স্নান করে এসে একটা ফুল তুলে মায়ের চরণে দিলাম, লক্ষ্মী মায়ের চরণে, লক্ষ্মী জবা আরেকটা গাছে রয়েছে। তো এই যে মা আর ও খেতে বসেছে, আমি বসবো। তো চলো খেয়ে নিই। আজকে তো একদম সিম্পল রান্না, ডাল চচ্চড়ি আর হচ্ছে মাছ ভাজা। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তো আবার আমার ওষুধ এড়িয়ে থাকে, মারও আবার ওষুধ আছে আজকে দুপুরবেলা, তারপরে মনে করে খাবে, তারপরে রেডি হয়ে যাব আমরা সিটি স্ক্যান করাতে। আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা, বাইরে তো অল্প অল্প বৃষ্টি হচ্ছে, হিসেব মতে আজকে একটু ঝড় একটু বৃষ্টি হওয়াই লাগে, তাই না? কালকে মানে আজকেই তো রাত্রি 12টার পর কৃষ্ণের জন্ম হবে, তাই না? কেন রাত্রি হয়েছিল না জন্ম গোপুর, ওটাই বলছি। চলো খেয়ে নি। আজকে কোলে উঠে বসে আছে নাকি? যাবে ও, একটু পরে আসবো, ফুটুন সবাই রেডি হয়েছে দেখছে। একটু পরে আসবো, এই আধা ঘন্টা। বাড়িটা পাহারা দিতে হবে না, আধা ঘন্টা থাকো। পাখি দৌড়তে করবে। একটু পরে আসবো, একটু পরে। কি হচ্ছে তোতা? এই তোতা, তুমি আমাদের তোতা পাখি, তোতা পাখি। আচ্ছা আচ্ছা, ঘামতেছে পাকা।
তো চলো দেখো রেডি হয়ে নিয়েছি, মাও ওইদিকে রেডি শাড়ি পরে, এই যে এবার রেডি। আর এই যে ইনি মশাই পুরো একদম মন টন খারাপ। মন খারাপ কিছু নেই, একটু পরে আসবো বলছি, তারপরে ও বুঝতে পারছে না, দেখো না পুরো মুড অফ ওর। চলো লাইটটা এটা অফ করে দিই। আজকে বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, পুরো একটা কিরকম লাগছে। তো ওই যে তালা দিচ্ছে, পেঁপে গাছের মধ্যে বৃষ্টি পড়ে দেখো পাতাগুলো কিরকম হয়েছে, এই দেখো বৃষ্টি ফোঁটা। মায়ের কাগজপত্র রাখার জন্য একটা ফাইল কিনতে হবে, এখন আপাতত এই ব্যাগটার মধ্যে নিয়েছি। একটা ফাইল কিনতে হবে যেটার মধ্যে মার শুধু কাগজপত্রগুলো থাকবে, তাহলে কখন কি করেছি না করেছি সবটা একটা ফাইলের মধ্যে থাকবে, বের করতে সুবিধা হবে, তাই না? রিক্সা দিয়ে যেতে হবে, তাই আর ছাতাটা আনিনি। তো এই যে দেখো মা আর আমি একসাথে বসেছি, আর ও ড্রাইভার ভাইটার সাথে বসেছে। আর এখান থেকে বেশ একটু দূর, তারপরে ওখান থেকে নেমে আবার হেঁটে যেতে হবে। তো আজকে 15ই আগস্ট, আর এখানে সামনেই দেখছি 15ই আগস্ট পালন করেছে, কি সুন্দর লাগছিল। আর দেখো আজকের আকাশটা পুরো মেঘলা ওয়েদার। তো চলো যাওয়া যাক। আর এই যে যেটার কথা তোমাদের বলছিলাম, এই যে দেখো কি সুন্দর লাগছে না, পুরো একদম পতাকার রঙে সুন্দর করে সাজিয়েছে। তো আমরা আর ঢুকবো, মানে ল্যাবের রাস্তাটায় রয়েছি। আর এই যে দেখো ভিতরে এসে বসেও গেছি। তো এখান থেকে টোকেন নিতে হয়েছে, আমার টোকেন নাম্বার 198। তো ডাকলে পরে আর কি ভেতরে যেতে হবে। আর এই যে এখানে আবার বসে আবার অপেক্ষা করতে হচ্ছে, কারণ আমাদের আগেও তো লোক আছে না। একবার ডাকলো, ডেকে তারপরে যে বললো যে ফার্স্ট ফ্লোরে আসার জন্য, তো আমরা যে ফার্স্ট ফ্লোরে এসে বসে আছি। তো মনে হয় সিটি স্ক্যান করতে কানের গুলো খুলতে হবে, কানের মানে কানের গলায় কিছু থাকলে খুলে নিতে হয়। নাকে, তোমার তো নাকে আর গলায় কিছু নেই, শুধু কানে আছে, বললে তারপরে আর কি খুলবো, আগে বাগে আর খুলবো না। তো এই যে দেখো বললো কানেরগুলো খুলতে, আর গলায় থাকলে গলারটাও খুলতে। তো কানেরগুলো তো সোনার কানের দুল, খুলে ওকে দিচ্ছি, কারণ আমি তাড়াহুড়ো করে কোথায় রাখবো, তারপরে যাবে। আমার কাছ থেকে আবার জিনিস খুব হারায়। ছোটোবেলায় আমার নূপুর খুব আমি হারাতাম, যদিও সোনার জিনিস অত হারাতো না, কিন্তু নূপুর খালি হারাতো। তো এই যে ভেতরে যেতে বললো, মাকে এগিয়ে দিচ্ছি আমি দরজাটা ধাক্কা দিয়ে। ভয় তো নিশ্চয়ই পাচ্ছে, আমিও ভয় পেয়েছিলাম যখন আমার হয়েছিল। তো সিটি স্ক্যান হয়ে গেছে, এখন আমরা যে এই জায়গাটা হেঁটে গিয়ে তারপরে রিক্সায় উঠবো। আর রিপোর্ট দিবে আগামীকালকে রাত সন্ধ্যার দিকে, সন্ধ্যা 6টার দিকে রিপোর্ট দিবে। মার কানের দুল সব কিছু খুলতে হয়েছে, আমি জানতাম আগে সিটি স্ক্যান করলে এগুলো খুলতে হয়, তারপরে বলার পরে এখানে খুলে দিয়েছি। মাকে দিয়ে দাও ওটা। তো সিটি স্ক্যান করে বেরিয়ে রাস্তার পাশে এখানে চায়ের দোকান আছে, তারপরে ও বলছিল যে চলো সবাই মিলে চা খাই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাটা হলো মাত্র, সবাই মিলে চা খাই চলো। তো এই যে দুধ চা 3 জনের 3 কাপ, তার সাথে বিস্কুট। ও খাবে না বিস্কুট, আমাদের দুজনের জন্য 2টো। তো আমি বললাম বিস্কুট খাও না, ও খেতেই চাইলো না, বলে কি শুধু চাই ঠিক আছে। তো চা বিস্কুট খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। এখান থেকে রিক্সা ধরবো, বাস রিক্সা দিয়ে একদম আমাদের ফ্ল্যাট। আবার যাওয়ার পথে কিছু বাজার করেও নিয়ে যেতে হবে, কারণ জন্মাষ্টমী কালকে, তো বেশিরভাগ ওই করবে। আমি এখানে ফুল দেখতে পেলাম, তো ওই জন্য ভাবলাম দেখেছি যখন তাজা ফুল, তো একদম নিয়েই যাই। এরকম যদি ইংলিশে ডাবিং হয় কে বুঝবে কথাবার্তা? প্রথমে টাইটেলটা ছিল ইংলিশ, এখন ভিডিওয়ে পুরো ইংলিশ, মানে ভয়েস যে আমার ভয়েস বাংলায় কথা বলেছি সেটা ইংরেজিতে চলে এসেছে। শুধু আমার সাথে না, প্রায় প্রত্যেকটা ইউটিউবারের সাথে এটা হচ্ছে। তো এর থেকে খারাপ কোনো কিছু নিউজ হতেই পারে না আমাদের জন্য। তো
তো এটা যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা বাংলায় অভ্যস্ত, তারা কি করে ইংরেজি টাইটেলটাই টুক করে মানে করে নিতে পারবো, আর কি করে ওই পুরো ভিডিও ইংলিশে দেখবো? এটা মাথা নষ্টের একটা কোনো ব্যাপার না বলো তো? এইমাত্র ঘরে ঢুকলাম তো কল্লোল আমার ভিডিওটা চালু করেছে, এখন দেখছি যে পুরো ভয়েসটা একদম ইংলিশে চলে এসেছে। মাথাটা এত খারাপ হচ্ছে না, মানে তোমাদেরকে আর কি বলি। আর কালকে জন্মাষ্টমীর জন্য আজকে ফুল টুল সব এইগুলো নিয়ে আসলাম কিনে, কারণ আজকেই মানে প্রচুর ফুল উঠেছে আর আজকেই সবাই নেবে, কালকে হয়তো বেশি একটা ভালো পাওয়া যাবে না। তো আজকে সব তাজা তাজা ফুল দেখে সব নিয়ে আসলাম। আর আমার আবার মানে আমি একটু সন্দেহে আছি, মানে কি বলতো, কালকে হচ্ছে ডেট রয়েছে আমার এই কদিন। এবার যদি ঠিকঠাক না থাকে, ঠিকঠাক যদি থাকে তাহলে তো দিতেই পারবো, আর নয়তো যে কি হবে মানে আমি ওই চিন্তাই বাঁচছি না। সবচেয়ে বড় দুঃখ এটাই লাগছে, এত সুন্দর একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা ইংলিশে ডাবিং হচ্ছে, টাইটেল প্লাস আমাদের ভয়েস, যেটা অন্য একটা মহিলা কথা বলছে তাও ইংলিশে, কল্লোলের ভয়েসে আবার একটা অন্য একটা পুরুষ কথা বলছে ইংলিশে। যাই হোক, আমরা তো বাড়ি থেকে গেলাম হচ্ছে বিকেল বেলা। এবার জানি না এই ভিডিওটা তোমরা ইংলিশে দেখছো কিনা, আমি কিন্তু অটো ডাবিংটা অফ করে দিয়েছি ক্রোমে ঢুকে। এখন এইটাও যদি ইংলিশে আসে তাহলে হলো, আমাদের ইউটিউবারদের আর কোনো ফিউচার নেই, এটা যতদিন এই সমস্যাটা সলভ না হয়েছে। আর আমরা তো বাড়ি থেকে তখন গেলাম বিকেল বেলা, সন্ধ্যা হয়নি তখন। তো এই যে মা এসে এখন কাপড় চোপড় বদলে সন্ধ্যা দিচ্ছে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। নতুন কোনো কিছু আসলেই সবার আগে মিকি এখানে বসবে যে কি এসেছে তাই। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে ওখান থেকে এসেই, খুব বেশি ঘেমেছি আর অনেকগুলো বাজার, ওই জন্য বললাম ঘরে থেকেই করে নিই। আমরা আসলাম তো সবাই কষ্ট করে, সেই হেঁটে এসছি জানো, আজকে রিক্সাও নেই, কি একটা অবস্থা। তো তারপরে অনেকটা দূর হেঁটে এসে তারপর রিক্সা দিয়ে আসলাম, ওই জন্য ভাবলাম এতগুলো বাজার অনলাইন থেকে মানে করে নিই, ব্লিঙ্কিট। তো এই যে দেখো, কালকে তো নিরামিষ খাবো আমরা, ওই কারণে মুগ ডাল অর্ডার করেছিলাম, মুগ ডাল ছিল না, এই যে এটা মুগ ডাল। আর এই হচ্ছে এটা ড্রাই কেক। এটা খোলা কেন? সেটা তো প্যাকেট তো সিল করাই আছে, তারপর একটু কেমন না, না অসুবিধা নেই। যাই হোক, এই যে এর আগে ড্রাই কেক বলেছিলাম, বলছিল অনেকে যে এটা টোস্ট বিস্কুট, কিন্তু এই দেখো প্রাণের ড্রাই কেক লেখাই আছে প্যাকেটের গায়ে। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। ডেট আছে 26। দুটো অর্ডার করেছি ড্রাই কেক, কারণ মাত্র 4টা করে থাকে, ওই জন্য। 4টে না 5টা থাকে? 5টা 4টা, 5টা, হ্যাঁ 5টা করে থাকে। আর এই হচ্ছে রিফাইন্ড তেল, এই হচ্ছে মাস্টার্ড তেল, এই হচ্ছে দুধ। এখন সবাই মিলে দুধ চা খাবো আর তার সাথে ড্রাই কেক বিস্কুট। আর এটা হচ্ছে সয়াবিন, এই সয়া ফুডও বলে অনেক। এটা ভালো, ফরচুনেরটাও ভালো, আবার ইয়েরটাও ভালো। আর একটা কি যেন আছে, ওটাও ভালো, নাম মনে নেই, নামটা মনে নেই, টাটা নাকি, টাটা না, ফরচুন আর একটা কি যেন আছে। যাই হোক, চলো দুধ চা করি সবার জন্য। আর বাকিগুলো, এটা এই দুটো তেল একসাথে একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখতে হবে, কারণ যদি লিক হয়ে যায়। আর একটা বিস্কুটের প্যাকেট বাইরে থাকবে এখন খাওয়ার জন্য, আর বাকিগুলো এটার মধ্যে রেখে দিই। শরীরটা না ভীষণ খারাপ আমার লাগছে জানো, এত মানে ঘেমেছি। আর শুধু এটা না, আমার ভীষণ পেট ব্যথা হচ্ছে। এটা এইবার ডাক্তারকে আমাকে জানাতে হবে যে এরকম 2 মাস ধরে ভীষণ পেট ব্যথা হচ্ছে। তো এবার যখন ডাক্তারের কাছে যাবো, আর বেশি দিন নাই ডাক্তার দেখানো। তো দেখো, কয়েক মিনিটের তফাতে অনেক কিছু সিদ্ধান্ত আমাদের পাল্টে গেল। কোনো ইচ্ছেই ছিল না বা কোনো ছিল না আজকে করব, কিন্তু যখন দেখলাম যে অষ্টমী লেগে গেছে, মানে লেগে যাবে আজকে রাত্রি 1:15-র দিকে। তো অষ্টমী লাগা মানে তুমি গোপালের সেবা করতে পারবে, এবং বিভিন্ন মঠে মন্দিরে কিন্তু পূজা হয়ও। তো তারপরে আমি বেশ কয়েকজনের সাথে বুঝলাম, এবং তারাও বললেন যে হ্যাঁ তুমি পূজা করতে পারো। তো আমার যেহেতু একটা মানে টেনশন আছে, 2-3 দিনের মধ্যেই হয়তো মানে যেটা আমাদের মেয়েদের শারীরিক সমস্যা যেটা হয় সেটা হয়ে যাবে। তো ওই জন্যই আমি যদি গোপুর সেবাটা না করতে পারি, এত কিছু সব রেডি করে, আমার মন ভীষণ খারাপ হয়ে যাবে। তো যেহেতু অষ্টমী তিথি লেগেই যাচ্ছে, তো তাহলে আর আমি কেন অপেক্ষা করব। তো ওই জন্য সিদ্ধান্ত নিলাম, তাহলে চলো উপাস থেকে তো পরের দিনই করতাম। তো আমি এই যে রাতে আর খাবো না,
চা বিস্কুট খেয়েছি, তারপরে আর দুপুরে তো খেয়েছিলাম সেই কখন, আর রাতে আর কোনো কিছু খাবো না। না খেয়ে এখন থেকে উপাস থেকে 12টার পর স্নান করে এসে ঠাকুরের জন্য ভোগ তৈরি করতে করতেই না অনেকক্ষণ সময় হয়ে যাবে, তারপরে পুজোটা করে নেব আজকে। আর কালকে তারপরে সারাদিন যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো আরও পরপর দিতেই পারবো। তো পূজা দিতে দিতে কিন্তু ভোর হয়ে যেতে পারে, কারণ কি একা হাতেই তো সব কিছু রেডি করব, তো রেডি করতে করতে তো মানে এদিকে অনেকটাই বেজে যাবে। আর রাতের সময় না মানে ঘড়ির কাঁটা মনে হয় যে দৌড়ায়, আর দিনের বেলাও তো দৌড়ায়, কিন্তু রাতের বেলার জন্য আরও বেশি। ঘুমিয়ে থাকলে তো বোঝাই যায় না, আর আজকে যেহেতু জেগে থাকবো আরও। তো যাই হোক, আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে যে জন্মাষ্টমী পালন করছি, তাও এবার একটু অন্যরকম ভাবে। তো দেখো রাতে তো নিরামিষ, আমি কিন্তু খাবো না, আমি সেই দুপুরবেলা খেয়েছি, তারপর তো যে চা বিস্কুট খেলাম। আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি রাতের বেলায় করবো, তো বললামই তোমাদের সবটা। এবার হচ্ছে 11:30 বাজে এখন, ওকে ভাত দিচ্ছি, মা হচ্ছে ওদিকে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে, আমি স্নান করে এসে সব রেডি করব, মানে যা যা আর কি ভোগ দিতে হবে এগুলো সব বানাবো আজকে। বানিয়ে রাতেই মানে যখন লেগে যাবে অষ্টমী তখন আমি পুজো করবো আর কি আজকে। আর কালকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তো কালকে আমি করবো, আর নয়তো ও করবে বা মা করবে। তো নিরামিষের মধ্যে এখানে দেখো আমি আলু কাঁচা কলা মাখিয়ে নিয়েছি নুন আর ইয়ে দিয়ে, কি বলে ওই যে তেল, আর এই হচ্ছে মুগ ডাল। তো ওকে খেতে দিচ্ছি, মা একটু পরে খাবে। মা তো উপোস থাকতে চাইছে। উপাস তো কালকে থাকবে, মা তো আজকে পুজো দেবে না, ওই জন্য মার খেলে কোনো অসুবিধা হবে না। কিন্তু খাওয়াটা এখনই খাওয়া উচিত, 12টা বাইরে যাচ্ছে, পরের দিন হয়ে যাবে। মা ভাত খায় নাও আগে। তো দেখো এই যে মার জন্য আমি এরকম মানে একসাথে তো সিদ্ধটা মাখিয়ে নিয়েছিলাম, যে মার জন্য রেখেছিলাম, আচ্ছা মা খেয়ে নিচ্ছে এখন। তুমি উপোস থাকবে কালকে? তাহলে তো হলোই। আর চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে ঠাকুরের সমস্ত কাজ বাজ শুরু করবো। আর একে বললাম ওই ঘরে লাইটটা যেন এখানে লাগিয়ে দেয়, ঠিক আছে? আর এই দেখো এখন বাজে রাত্রি 12টা। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।